হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার রয়েছে। সেই টপিকটা হচ্ছে কোন 6টি দলের এখনও অবধি চান্স রয়েছে তারা আইএসএল লিগ শিল্ড জিততে পারে। কতটা পার্সেন্ট মানে কত পার্সেন্ট করে চান্স রয়েছে এক একটা দলের আইএসএল লিগ শিল্ড জেতা এই মরশুমে, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো বা আলোচনা করব। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা বর্তমান সময় দাঁড়িয়ে আইএসএল সিজন 10-এর সেকেন্ড লিগ ম্যাচগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর এই সেকেন্ড লিগ ম্যাচগুলোতেই কিন্তু প্রতিটা দলের ভাগ্য নির্ধারণ হয়। প্রতিটা দল 1 থেকে 6টা দলের মধ্যে কোন 6টা দল থাকে এবং কোন দলের আইএসএল লিগ শিল্ড জেতার চান্স থাকে, কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, কোন দল সেমিফাইনালে যেতে পারে, পুরোপুরি সব বিষয়টাই কিন্তু এই সেকেন্ড লিগের ম্যাচগুলোতে হয়ে যায়। তো সেই অনুযায়ী এখন কিন্তু ম্যাচগুলো খুব টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। তো সেই অনুযায়ী যদি লিগ শিল্ড জেতার কথা বলি, কার কতটা চান্সেস রয়েছে লিগ শিল্ড জেতার, তাহলে 1 থেকে 6 নম্বরে মানে 1 থেকে 6টা দলের মধ্যে 6 নম্বরে যে দলটা থাকছে তারা হচ্ছেন বেঙ্গালুরু এফসি দল। 14টা ম্যাচ 14 পয়েন্ট কালেক্ট করতে পেরেছে এখন অবধি। তো তাদের 50% চান্স রয়েছে আইএসএল লিগ শিল্ড জেতার। তো তারা যদি পরবর্তী সময় গিয়ে আরও কিছু পয়েন্ট তুলে নিতে পারে তো তাহলে তারা জিততে পারে। কিন্তু 50% চান্স থাকলেও মোটামুটি ওই 50%টা কিন্তু 1%-এর সমান, কারণ পরবর্তী সময় গিয়ে তারা প্রতিটা ম্যাচেই জিতবে এমন নাও হতে পারে। আবার প্রতিটা ম্যাচ জিতেও তাদের হয়তো অত পয়েন্ট হলো না যেটা অন্যান্য দলের পয়েন্টসের থেকে বেশি। তো সেই অনুযায়ী না জেতার সম্ভাবনা তাদের কিন্তু থাকছে, সবচেয়ে কমই থাকছে লিগ শিল্ড পাওয়ার ক্ষেত্রে। এবার যদি 5 নম্বরে থাকা দলটির কথা বলি, তাহলে 5 নম্বরে থাকবে কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টার এফসি দল। কেরালা ব্লাস্টার এফসি দল এখন অবধি 13টা ম্যাচে 26 পয়েন্ট তুলতে পেরেছে। তো তারা কিন্তু যদিও বা এখন অবধি পয়েন্টস টেবিলে 3 নম্বরে রয়েছে, কিন্তু এই লিস্টে 5 নম্বরে থাকছে। তাদের চান্স থাকছে 60% আইএসএলের লিগ শিল্ড জেতা এই মরশুমে। তো এবার দেখা যাক তাদের কিভাবে কি ম্যাচ টু ম্যাচ যদি পয়েন্ট কালেক্ট করতে পারে। যেহেতু 26 পয়েন্ট তাদের রয়েছে, তো তারা কিন্তু অবশ্যই জেতার জন্য একটা অন্যতম দাবিদার থাকছেই। বাদবাকি ম্যাচগুলোতে যদি ভালো পারফরমেন্স করে 3টে পয়েন্ট কালেক্ট করতে পারে সব কটা ম্যাচে। এবার যদি 4 নম্বর দলের কথা বলি, তাহলে 4 নম্বর দল হচ্ছে মুম্বাই সিটি এফসি দল। 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে 4 নম্বরেই রয়েছে পয়েন্ট টেবিলের। তো এই দলের কাছেও সুবর্ণ সুযোগ রয়েছে, মোটামুটি 70% চান্স রয়েছে মুম্বাই সিটি এফসি দল সামনের ম্যাচগুলোতে যদি ভালো কিছু পয়েন্ট কালেক্ট করতে পারে তাহলে 1 নম্বর থেকে আইএসএলের লিগ শিল্ড জিততে পারে। তাদের অলরেডি আইএসএল লিগ শিল্ড জেতা আছে, তবু এই মরশুমে তাদের কিন্তু 70% চান্স রয়েছে। এছাড়া যদি 3 নম্বরে থাকা দলটির কথা বলি, তাহলে 3 নম্বরে থাকা দলটির নাম হচ্ছে মোহনবাগান দল। মোহনবাগান দল তারা অলরেডি 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট তারা কম ম্যাচে হাইয়েস্ট পয়েন্ট তুলেছে, কারণ 11টা ম্যাচে 20 পয়েন্ট। আর এফসি গোয়া দল 11 ম্যাচে 27 পয়েন্ট। তো এফসি গোয়া দলের পরেই রয়েছে মোহনবাগান দল। তো তাদের কাছে যেহেতু অনেক কটা ম্যাচ বাকি রয়েছে, তাই তারা ইচ্ছা করলে অবশ্যই প্রতিটা ম্যাচে যদি ভালো খেলতে পারে তাহলে পয়েন্টস তো অনেক কালেক্ট করে নিতে পারবে এবং এমন হতে পারে লিগ শেষে হয়তো মোহনবাগানকে আমরা 1 নম্বরেও দেখতে পারি। তাই তাদের কাছে চান্স রয়েছে 80% চান্স রয়েছে আইএসএল লিগ শিল্ড জেতার। এবার 2 নম্বরের কথা যদি বলি, তাহলে 2 নম্বরে অবশ্যই থাকছে ওড়িশা এফসি দল। 14 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে তারা এখন অবধি 1 নম্বরে রয়েছে পয়েন্টস টেবিলের, কিন্তু তারা অনেক বেশি ম্যাচ খেলে ফেলেছে। সেই অনুযায়ী গোয়া দল কিন্তু খুব কম ম্যাচ খেলেছে, তাই উড়িষ্যা দলের থাকছে কিন্তু অবশ্যই 90% চান্স থাকছে। আর গোয়া দলের 100% চান্স থাকছে। কেন 100% চান্স থাকছে? গোয়া দলটাকে ম্যানেজ করছে মানালো মার্কিউস। প্রতিটা ম্যাচেই 3টে পয়েন্ট করে পেয়ে যাচ্ছে। 11 ম্যাচে এখন অবধি 27 পয়েন্ট তারা কালেক্ট করতে পেরেছে। সবচেয়ে বেশি পয়েন্ট মোটামুটি তাদের আন্ডারেই রয়েছে, কারণ তারা খুব কমও ম্যাচ খেলেছে। তাদের কাছে এখনও প্রচুর ম্যাচ বাকি রয়েছে, তাই 100% চান্স রয়েছে এফসি গোয়া দলের যে এই মরশুমেও আইএসএল লিগ শিল্ড জেতার। তো এবার দেখা যাক, কিন্তু ফাইট হবে মোটামুটি যদি বলি তাহলে উড়িষ্যা, এফসি গোয়া, মোহনবাগান এই 3টে দলের মধ্যে ফাইট হবে। এই 3টি দলের মধ্যে মোটামুটি টপ 3-তে থাকা দলের মধ্যে যে কোনো একটি দল আইএসএল লিগ শিল্ড জিততে পারে। তো তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও যে কোন দলটা জিততে পারে আইএসএল এর লিগ শিল্ড। মোহনবাগানের কাছে কিন্তু
এই বছর একটা মেন টার্গেট ছিল যে আইএসএল লিগ শিল্ড জিততে হবে, কারণ এফসি থেকে পুরোপুরি ছিটকে গেছে এফসি টুর্নামেন্ট থেকে। সেখানে মোহনবাগান দলের বর্তমান সময় দাঁড়িয়ে আইএসএল ট্রফির পিছনে না গিয়ে যদি লিগ শিল্ডের পিছনে যায় সেটাই কারণ ভালো হবে, কারণ ট্রফি তো তাদের জেতা হয়েই গেছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তোমরা কি ভাবছো, তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।